আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আম্মু আজকে কি রান্না করবেন? এই যে সব ধুয়ে টুয়ে সাজাই রাখছেন। আজকে রান্না করব। হ্যাঁ, এই দেখ, চিংড়ি মাছ দিয়া পটল, পুঁই শাক, এই হয়েছে আলু, সাথে হয়েছে নারকেল বাটা। চলো চিংড়া মাছটা ভাজি। মাছটা একটু ভাজা নিই। মাছ ভাজা হয়ে গেছে, উঠে নেব। মাছ ভাজা নিচ্ছি, কাঁচামরিচ আর পেঁয়াজ দেবো, পেঁয়াজ বেশি হয়ে যাবে। আচ্ছা হাতে একটু খেয়ে রাখুন। চিংড়ি মাছগুলো না একদম ঘ্রাণ হয়ে গেছে ভাজাতে। গ্রাম হইতে কারণ আজকে আমি বাজারে গিয়ে আনছি, এই জন্য। হ্যাঁ, চিংড়ি মাছগুলো সুন্দর আছে আর বড় বড়। টাকা দিয়ে জিনিস কিনবো, তা মানুষে উঠাই দেবে, তা আনবো কেন? নিজ ধৈর্য একটু হাত দিয়ে পাইছেই আনবো। তোমরা তো বাজারে গেলে তো হাত দিয়ে ধরবা না কিছু। লবণ দিয়ে দেব, পেঁয়াজের সাথে সাথে আমি নারকেল চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তাই নারকেল বাটা দিয়ে দেব। একজনে কমেন্টস করছো, শাক দিয়ে নারকেল দিয়ে জীবনেও খাই নাই। তোমাকে বাড়িতে তাহলে মনে হয় কোনো নারকেল গাছই নাই, এই জন্য তুমি নারকেলই চিনো না। আর যদি চিনতা তাহলে এই শব্দটা উচ্চারণও করতো না। মানুষের রোস্টের ভিতরেও নারকেল বাটা দেয়, তা জানো তোমরা? না জানলে ভালো করে ঘুরে ঘুরে একটু দেখে এসো, আর রান্না করে খাইও। আর রান্না করে খাইয়ে দেখো। নারকেল চিংড়ি মাছ দিয়ে, আমি তো সেদিন শাকে চিংড়ি মাছ দেইনি, নারকেল দিছি শুধু। নারকেল চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি করে একদিন খাবার, সারা জীবন আন্টির কথা মনে রাখবা। আলুও আমি এদের সাথে দিয়ে ভাজা নেব একটু। মরিচের গুঁড়া, এবার দিয়ে দেব হলুদ, 1 চামচ জিরার গুঁড়া দেব, আর কিছুই দেব না। সুন্দর করে মিলিয়ে নেব। একটু পানি দিয়ে দেব। কোন দুনিয়ায় বসবাস করি রে বাবা, নারকেল দিয়ে তরকারি বলে কেমনে খায় তাই মানুষে জানে না। সবাই না, কিছু কিছু মানুষ আছে আজগুবি আজগুবি কথা বলে। দিয়েও কষাই নেব। মাশাআল্লাহ, দেখো দেখো কালার দেখো তোমরা। গরুর গোশ রাইখে এই তরকারি খাইবে মানুষ যদি এইভাবে রান্না করে। হ্যাঁ সেটাই তো। না একজনে ননস্টিকের কালো করাতে শাকের কালার খুঁজে পায় না। শাকের কালার খুঁজে না পাক, আমার শাকে কতটা কালার হয়েছে, আর আমি খেতে তো তুইলা এনে রান্না করছি, এইটা কালো, এই জন্য সবুজটা তেমন একটা ফোটেনি। না ফুটুক, শাকের কালার আর ফুটাইতে পারি না আমি, কিন্তু আমার খাবার তো মজা হয়েছে। হ্যাঁ, কে আসলো আবার? এখন শাক দিয়ে দেব। শাক দিয়ে এইভাবে ঘুরাই দিলে নিচে হয় না, ধরে যায় না। এবার একটু ঢাইকে দেব, থাকুক। শাকের থেকেই অনেক পানি বের হয়ে গেছে, সামান্য একটু পানি দেব, মাখা মাখা রানবো, তাই না ময়না? শাকের কালার তো বেশ সুন্দর হয়েছে। না, ওই যে সেদিন শাক ভাজি করছি না আম্মা, তা কে নাকি লেখছে যে শাকের কালার কই। না, আমরা কাঁচা কাঁচা শাক খাই না, আমরা পুরো পাকা পোক্ত শাক খাই। অনেকে আছে একটু কাঁচা কাঁচা রাখেন, একটু সবুজ সবুজ থাকবে। হ্যাঁ, আবার আর একজনে লেখছে, মানে কিছু দুই একজন মানুষই করে ময়না, হ্যাঁ, কয় আল্লাহ শাক দিয়ে নারকেল দিয়ে ভাজি করে আর জীবনেও খাইনি। আহারে,
হ্যাঁ। অনেকে আসতে আসলে কি জানো মা, খাবার আসলে চিনে না, তারা চিনে মনে না। করে কি যে এরকম খাবার তো হইতে পারে না। যেমন এইটা আজকে আমি কিন্তু নারকেল চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। নারিকেলের দুধ দিয়ে কি মানুষ খাবার খায় না? হ্যাঁ, তো ওইটাই আর কি। এবার ঢাইকা দেব এইভাবে 1 ঘন্টার জন্য আমি এনে চলে যাবো। 1 ঘন্টা লাগবেও না, হয়ে যাবে। সুন্দর হয়েছে, এইটা দিয়ে পুরা মাশাআল্লাহ পেট ভরে ভাত খাওয়া যাবে। হ্যাঁ, আর পুঁই শাকটা হচ্ছে মনে হয় অনেকেরই পছন্দ, সবারই পছন্দ বলা যায়, তাই না? কি কি দিছি শুনবা না? কি কি দিছো? পুঁই শাক, পটল, আলু, মাশাআল্লাহ, নারকেল চিংড়ি মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ। আলহামদুলিল্লাহ। আপনারাও চাইলে রান্না করে মজা করে খাবেন। হ্যাঁ, আর আপনাদের আন্টির সাথে রান্না করার পরে ছবি তুলে তুলে আন্টির কমেন্ট বক্সে বা আন্টিকে মেসেঞ্জারে, মানে আন্টির পেজের মেসেজে অবশ্যই সেন্ড করবেন। কত সুন্দর হয়েছে আনারকলি। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আলুগুলি একেবারে গইলাই হয়ে গেছে, তরকারিও আমার হয়ে গেছে। আন্টি তরকারি কেমন হয়েছে? মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। নারকেল দিয়ে আন্টি তরকারি রাঁধছে। আম্মু, পুঁই শাকের তরকারিটা একদম সেরা হয়েছে। আর আজকে বেশি সেরা হয়েছে কেন জানো? কেন? নারিকেল চিংড়ি মাছের জন্য। তাই? তা তো মুখ খুলে একবার কইস না। দেখছেন গাইস, আপনারা সুনাম করলেও দোষ। আম্মু, কি? তরকারি খুবই পচা হয়েছে। Shut up! নতুন নতুন রান্না ট্রাই করতে হয় ময়না, জানো? মজা হয়েছে, আসলে মজা হয়েছে। না, নারিকেল চিংড়ি মাছ তো এমনিও মানুষ রান্না করে। নারকেল ভাজি খাইতেও মজা, আর নারকেল হচ্ছে গিয়া ভর্তা খাইতেও মজা, খাওয়াবো অনেক। ওকে, মজা হয়েছে অনেক।